আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়ায় পার্থিব জগতের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা মনে করে তারা ভালো কাজ করে। ঈমান ছাড়া যারা ভালো কাজ করে এদের ধারণা আমরা তো অনেক ভালো কাজ করি, আসলেই তো ভালো কাজ, আমাদেরও মনে হয় ভালো কাজ করে, কিন্তু এদের ধারণা আমরা ভালো কাজ করি। কিন্তু আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম, এরা হলো তারা যারা তাদের রবের আয়াতগুলা অস্বীকার করে আর মরণের পর আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে এই বিষয়টা তারা অস্বীকার করে। আল্লাহ বলেন আমার আয়াত অস্বীকার আর আমার সাক্ষাৎ অস্বীকার করার কারণে তাদের দুনিয়ার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের ভালো কাজগুলার কোনো ওজন সাব্যস্ত করব না, বিনা ওজনে জাহান্নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি লিসানি ওয়া শাররি সামঈ ওয়া শাররি বাসারি ওয়া শাররি মানিয়্যি। হাফেজ গোলাম মুস্তফা রহমতুল্লাহ আলাইহি তালিমুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন প্রখ্যাত উলামায়ে কেরামগণ। সভাপতি হাফেজ আব্দুস সুবহান বেলাবু, পরিচালনায় আলহাজ হাফেজ মুজাম্মেল হক বেলাবু। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরা আলী ইমরান 19 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিন, এটা কিছুতেই তার থেকে গ্রহণ করা হবে না। সূরা আলী ইমরানের 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা ওয়ালাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ বলেন কেউ যদি কুফরি অবলম্বন করে, যারা কুফরি করে এবং কাফের অবস্থায় মারা যায়,
তাদের থেকে এই পৃথিবী পরিমাণ স্বর্ণ মুক্তিপণ হিসাবে গ্রহণ করা হবে না। একটা মানুষ ঈমান ইসলাম ছাড়া আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে যদি বলে, আল্লাহ আমি দুনিয়া পরিমাণ স্বর্ণ আপনারে দেই, আপনি আমারে মুক্তি দিয়ে দেন, ফালাইয়ুকবালা মিন আহাদিহিম, এই দুনিয়া পরিমাণ স্বর্ণ আল্লাহ গ্রহণ করবে না। কারণ সারা পৃথিবী স্বর্ণ, এই পরিমাণ স্বর্ণ একদিকে আর ঈমান আরেক দিকে, আল্লাহর কাছে ঈমানের দাম বেশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন সূরা বাকারা 131 নম্বর আয়াত, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বললেন, ইব্রাহিম আপনি আত্মসমর্পণ করেন, আপনি সারেন্ডার করেন। ইব্রাহিম নবী জবাব দিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম নবী তার সন্তান আর ইয়াকুব নবী তার সন্তানদেরকে ওসিয়ত করে গেছেন, উপদেশ দিয়েছেন। সূরা বাকারার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী তার সন্তানদেরকে বললেন, ইয়াকুব নবী তার সন্তানদেরকে বললেন, ইসলামের উপর অটল থাকবা, আত্মসমর্পণকারী জাতি হবা, মুসলমান হওয়া ছাড়া মরবা না। এই উপদেশ দিয়েছেন ইব্রাহিম নবী, ইয়াকুব নবী তার সন্তানদেরকে, যে আত্মসমর্পণ করা ছাড়া মৃত্যুবরণ করবা না। এই জন্য ইব্রাহিম নবী আমাদের নাম রাখছে মুসলিম। কি নাম রাখছে? মুসলিম মানে আত্মসমর্পণকারী। সূরা হজের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এটা তোমাদের পিতা ইব্রাহিম নবীর ধর্ম, তিনি তোমাদের নাম রাখছে মুসলিম, আত্মসমর্পণকারী জাতি। এই জন্য মুসলমান শুধু আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, মাথা নত করবে। আমাদের মাঝে অনেকে বা আপনারা অনেকেও মাহফিলের পরে হুজুর যখন মঞ্চ থেকে নামে, তখন আপনারা হুজুরের সামনে গিয়ে মাথাটা ঝুঁকায় টুপিটা খুইলা দিয়ে বলেন, হুজুর মাথা একটা ফু দেন। ঠিক না কাজটা? হ্যাঁ, মাথা ঝুঁকাবেন না, বলেন ফু দেন, বাস তো হয়। মাথা ঝুঁকানো কি দরকার? অথবা আপনি মাথা এইভাবে খাড়া রেখে বলবেন আমার মাথায় ফু দেন। হুজুর যদি আপনার চেয়ে লম্বা হয় ফু দিবে, সমস্যা কি? মাথাটা ঝুঁকায় বলতেছেন ফু দেন, মাথাটা না ঝুঁকানো। মানে ফু দেওয়ার জন্য কোনো সাহাবী নবীর কাছে মাথা ঝুঁকিয়েছেন বলে আমার জানা নাই, যে মাথা ঝুঁকিয়ে বলছে হুজুর আমার মাথা একটা ফু দিয়ে দেন, এরকম জানা নাই। থাকলে জানায় দিবেন, তা আমিও বলবো, আমিও করবো, বিভিন্ন হুজুরদের কাছে গিয়ে বলবো আমার একটা ফু দেন। আমিও ফু চাই, দোয়া চাই যে হুজুর ফু দিয়ে দেন, কিন্তু মাথা ঝুঁকায় পায়ের সামনে মাথা ফালা এইভাবে ফু চাওয়ার কোনো মানে হয় না। তো বেদাত আর আপনাদের মাঝে পার্থক্য থাকবে না। গরু খায় কিভাবে বলেন? হ্যাঁ, মাথা ঝুঁকায়। মানুষ খায় ঝুঁকায় না হাত দিয়ে নেয়? হ্যাঁ, এটাই। বান্দাকে আল্লাহ হাত দিয়ে খাওয়ায়, অন্য প্রাণীরা তারা তাদের মতো খায়, কিন্তু মানুষ যারা তারা হাতে উঠায়া খানাটা মুখে দেয়। কেন? কারণ বান্দা এই কপাল আল্লাহর সামনে ঝুঁকে দেয়। এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে রওনা করছে। যাইতে যাইতে এক জায়গায় গেছে, পানি দরকার। তো পানি খোঁজার দায়িত্বে যেই পাখি ছিল তার নাম হুদহুদ। সুলাইমান আলাইহিস সালামের পানি দরকার। কি ব্যাপার, পানি কোথায়? তো যারা আছে তারা বলবে, হুজুর পানি যিনি দায়িত্ব দিয়েছেন সে পাখি তো দেখছি না, হুদহুদ। হুদহুদ পাখির দায়িত্ব ছিল
মাটির উপর থেকে হুদহুদ পাখি মাটিতে তাকিয়ে বলতে পারতো মাটির নিচে এখানে ফ্রেশ পানি আছে কিনা, এটা বলার যোগ্যতা আল্লাহ তাকে দান করছে। এমনকি এক হাত বা অর্ধ হাত নিচে যদি কেঁচু থাকতো, কেঁচু ওঠে না, এই কেঁচু পর্যন্ত হুদহুদ বলে দিতে পারতো এখানের পানি ভালো না, এখানে কেঁচু আছে, অন্য জায়গায় পানি খোঁজো। এটা হুদহুদের ক্ষমতা না, আল্লাহ তাকে দিয়েছেন। এর মানে হুদহুদের নিজস্ব ক্ষমতা না, এটা আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হুদহুদ দুনিয়ার মধ্যে আকাশে যখন উঠতো, কেউ জাল পাইতা রাখলে জালও ভালোভাবে দেখতো না, জালে আটকা পড়ে যেত। কিন্তু মাটির নিচের জিনিস তাকে আল্লাহ দেখার ক্ষমতা দিছে। এটাই তো আল্লাহর কুদরত, যে আমি তোমারে এমন যোগ্যতা দিছি, মাটির নিচে কি আছে দেখবা, কিন্তু উপরের জিনিস ভালোভাবে দেখবা না। হুদহুদ পাখি এক জায়গায় গিয়ে আটক হয়ে গেছে। এই কারণে আপনার সুলাইমান নবী তারে পাচ্ছে না। وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। পাখিদের তল্লাশি করলেন, তালাশ করলেন। فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। কি ব্যাপার, হুদহুদকে দেখছি না কেন, সে কি পালাইলো, কোথায় আছে? লাউআযযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আমি তাকে কঠিন শাস্তি দিব, অথবা তাকে জবাই করব, অথবা সে আমার কাছে কোনো স্পষ্ট প্রমাণ পেশ করবে। তার সামনে দুইটা অপশন, হয়তো তাকে আমি হত্যা করব বা কঠিন শাস্তি দিব, অথবা প্রমাণ পেশ করবে, যেই প্রমাণ বিবেচনা করব আমি। যদি দেখি শাস্তিযোগ্য অপরাধ, শাস্তি পেতেই হবে। আর যদি দেখি না, শাস্তি পাওয়ার অপরাধ করে নাই, তাহলে শাস্তি পাবে না। হুদহুদ পাখি আসছে, উপরে দোস্তদের সাথে সাক্ষাৎ। দোস্ত মানে অন্য পাখিদের সাথে। অন্য পাখিরা বলল, খবর আছে। কি হয়েছে? নবী তোমারে তালাশ করছে, পানি দরকার ছিল, তুমি কইছিলা। কারণ আমি তো এক জায়গায় একটু বন্দি হয়ে গেছিলাম, কোনো মতে সুইটার্সও ভালো কথা, তোমারে জবাই করবে অথবা হত্যা করবে। আর কিছু কইছিনি? পাখি কইতেছে, কয় শুধু জবাই বা হত্যা বা শাস্তি এটাই নির্ধারণ, না অন্য কিছু বলছে? আরবি ব্যাকরণে ইস্তাসনা মানে হলো আপনার কোনো অপশন রাখছে কিনা অন্য। তো হুদহুদ পাখি কয় যে হালিস্তাসনা, সুলাইমান নবীকে আমাকে জবাই করবে অথবা কঠিন শাস্তি দিবে, অন্য কোনো অপশন রাখছিনি? কয় রাখছে। কয় কি? তুমি যদি কোনো প্রমাণ পেশ করতে পারো তাহলে বিবেচনা করবে। হুদহুদ কয় তাহলে টেনশন নাই, যাও। সুলাইমান নবীর কাছে গেছে। যাওয়ার পর কয় কি ব্যাপার, কোথায় ছিলা? পাখি কয় কদ আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন। আমি এমন জিনিস জেনে এসেছি যা আপনারও জানা নাই। মাইক আরেকটু কমায় দেন। হ্যাঁ, আমি এমন জিনিস জেনে এসেছি যা আপনারও জানা নাই। সুলাইমান নবী কয় তুমি আবার কি জানাস? পাখি কয় ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন। ইয়ামানের সাবা এলাকায় গেছে, সেখানে একদল মানুষের নিশ্চিত একটা সংবাদ নিয়ে আসছে। ইয়ামানের একটা এলাকার নাম সনআ। সনআ থেকে 3 মাইল দূরত্বে অবস্থিত একটা এলাকার নাম সাবা। সাবা কোনো এলাকার নাম ছিল না, একদল মানুষ সেখানে বসবাস করত, তাদের নাম ছিল সাবা। তাদেরকে কেন্দ্র করে ওই এলাকার নাম হয়ে গেছে সাবা। হুদহুদ কয় এই এলাকা থেকে আমি আসছি, ওই এলাকা থেকে একটা নিশ্চিত সংবাদ নিয়ে আসছি। কয় কি সংবাদ? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি একজন নারীকে দেখলাম, এই নারী সাবাবাসীর উপর রাজত্ব করে। ওই এলাকাটাও সুলাইমান নবীর রাজত্বে ছিল, কিন্তু তার অজান্তে একজন নারী তাদের উপর রাজত্ব করে, এই মানুষগুলার উপরে শাসন ক্ষমতা প্রয়োগ করে, যে সে হলো একজন নারী। এই নারীর নাম বিলকিস। কি নাম? বিলকিস। আচ্ছা আর কি পাইলা? কয়েকটা অপরাধ পাইছি, যে অপরাধটা আপনার কাছে জানানো দরকার। কই কি অপরাধ?
ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। ওই রানীকে আর তার অনুসারী যারা তাদেরকে পাইলাম, তারা সূর্যের পূজা করে, সূর্যকে তারা সেজদা করে। কারে সেজদা করে? সূর্যকে সেজদা করে। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। তারা যে সূর্যকে সেজদা করে, শয়তান এই কর্মটা তাদের সামনে সাজায় দিছে। তাদের কাছে সূর্যের সেজদাটা ভালো লাগে, এটা শয়তান করছে। ফলে আল্লাহর সঠিক রাস্তা থেকে শয়তান তাদেরকে দূরে রাখছে, বাধা দিয়ে রাখছে। ফাহুম লা ইয়াহতাদুন, তাই তারা হেদায়েত পায় না। পাখি কি বলল? আমি দেখলাম ওই রানী তাদেরকে শাসন ক্ষমতা প্রয়োগ করে, তাকে আর তার অনুসারীদেরকে দেখলাম সূর্যের সেজদা করে আল্লাহ ছাড়া। আর এই যে সেজদা করতেছে আল্লাহ ছাড়া অন্য কাউকে, এই কাজটা শয়তান তাদের কাছে ভালো লাগে। ভাই কমান না, আর একটু কমান, আওয়াজ এত বেশি হয় কেন? আওয়াজ বেশি দিয়ে না, আওয়াজ বেশি লাগে হইলো আপনার যারা অনেক সুন্দর আলোচনা করে। আমি তো অত সুন্দর না, আমার জন্য হালকা আওয়াজ দিবেন। আমার ওয়াজগুলো জনগণ বুঝতে হবে। কিছু শুনলাম, কানলাম, পানি ফালাইলাম, গেলাম গা, সকালে কিছু জানলো না, এই ওয়াজ আসলে আমি জানি না। হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি ওই রানীকে আর তার অনুসারীদেরকে দেখলাম সেজদা করে সূর্যকে, আল্লাহকে সেজদা করে না। আর এই কর্মটা শয়তান সাজায়া দিছে, শয়তান ভালো লাগায়া দিছে। তারা ভাবতেছে সূর্যকে সেজদা করাটাই ভালো, এটা তারা ভাবে। এইখান থেকে কি শিখলাম? প্রথম শিক্ষা, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। ইব্রাহিম নবী আর ইয়াকুব নবী তার সন্তানদেরকে উপদেশ দিয়ে গেলেন, শোনো তোমরা মুসলমান হওয়া ছাড়া মরবা না, মানে আত্মসমর্পণ আল্লাহর কাছে করবা, মাথা ঝুঁকাইবা আল্লাহর সামনে, অন্য কারো সামনে মাথা ঝুঁকাইবা না। 1 2, কোনো মুসলমান যদি আল্লাহ ছাড়া অন্য কোনো কবর অথবা কবরওয়ালা যিনি দুনিয়াতে ছিল তার সামনে মাথা ঝুঁকায়, আর যদি এটাকে মনে করে ভালো লাগতেছে, নিঃসন্দেহে এই ভালো লাগা শয়তানের ভালো লাগা। কারণ সেজদা করাটা ভালো লাগায় কে? শয়তান। শয়তান সাজায়া দিছে। ঠিকই দেখবেন আপনি, আমাদের এই সমাজের অনেক মানুষ বিভিন্ন জায়গায় বছরে বছরে যায়, জিজ্ঞাসা করবেন কোথায় গিয়েছিলেন, অমুক জায়গায়, টাকা খরচ করে 3 দিন 4 দিন থেকে আসে বিভিন্ন জায়গায়। খোঁজ নিয়ে তালাশ করে দেখবেন অনেকে আল্লাহ ছাড়াও অন্য কারো সামনে গিয়ে মাথা ঝুঁকাইছে। সেটা কোনো কবর হতে পারে, মাজার হতে পারে, কোনো আল্লাহর ওলির কবরও হতে পারে, মাজার হতে পারে, যেখানে গিয়ে তারা মাথা ঝুঁকাইছে, সেজদা দিয়ে আসছে। এখন তারা বলে এটা করলে আবেগ আসে, ভালো লাগে। আল্লাহর কোরআন বলে এই ভালো লাগা শয়তান লাগায়, এটা শয়তান ভালো লাগায়। তাহলে আমরা কি শিখলাম? ইসলাম মানে আত্মসমর্পণ করা, মাথা ঝুঁকানো। মুসলমান মাথা ঝুঁকায়, 5 বেলা প্রতিদিন মাথা ঝুঁকায় কার সামনে? মাশাআল্লাহ, তো বুঝে আসছে। আল্লাহ আমাদেরকে এই কথাটা বুঝে শুনে মরণ পর্যন্ত ধরে রেখে এই ইসলাম নিয়ে বিদায় নেওয়ার তৌফিক দান। এই ভূমিকাটা আমি আপনাদের সামনে নিয়েছি মূলত 3টা মৌলিক বিষয়ে কথা বলার জন্য। ইসলামী আকীদাকে যদি মৌলিকভাবে ভাগ করেন, প্রথমে 3 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার আখিরাত। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ স্বীকার করা। 2 নাম্বার রিসালাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আগের যত নবী রাসূল আছে সবাইকে বিশ্বাস করা। 3 নাম্বার আখিরাত, আমার মৃত্যুর পর কবর জগৎ থেকে নিয়ে যতগুলা স্টেজ হবে, যতগুলা ক্ষেত্র হবে, সমস্ত বিষয়গুলা বিশ্বাস করা। জান্নাত, জাহান্নাম, পুলসিরাত সহ যা আছে সব বিশ্বাস করা। এই 3টা বিষয় সামনে নিয়ে 2টা বাংলা বাক্য আপনারা শিখেন, সারা জীবন শিখে রাখবেন, বাচ্চাদেরকে শিখাবেন এবং আপনার পরিবারের সদস্যদেরকে শিখাবেন। এই 2টা বাংলা বলেন আমার সাথে, সুষ্ঠু কিছু আকীদা লালন।
বিশুদ্ধ কিছু আমল পালন, এই দুইটা বাক্য। এক নাম্বার সুষ্ঠু কিছু আকীদা লালন, দুই নাম্বার বাক্যটা বিশুদ্ধ কিছু আমল পালন। একটু বুঝে আসছে? এই দুইটা জিনিস খালি মরণ পর্যন্ত মনে রাখবেন, যে সুষ্ঠু কিছু আকীদা আমার লালন করতে হবে, বিশুদ্ধ কিছু আমল আমার পালন করতে হবে। মরবেন একদম সোজা জান্নাতে যাবেন। তো সহজটারে আপনারা খালি কঠিন বানাবেন। যেমন এই যে আমি বয়ান শুরুই করছি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তাড়াতাড়ি ওয়াজ শুরু করছি। কিছু মানুষ আছে যাদের বয়ানে গেলে কি করতে হয় জানেন? প্রথম 40 মিনিটে আপনি বিভিন্ন রসুম পালন করতে হয়। তো এই যে বিষয়গুলো এত কঠিন বানান কেন? রসুম যেগুলা বিভিন্ন, এই যে এই মাসে তো মাশাআল্লাহ কঠিন হয়েছে এগুলা, এই যে রবিউল আউয়ালে একদম পুরা, যে আগেই করবেন পরে করবেন, মাঝে আপনি যা মন চায় 2-4টা করেন, কিন্তু আগে পরে এগুলো করতে হবে, আমাদেরকে নাচাইতে হবে, গাওয়াইতে হবে। মাঝে আপনি ওয়াজ করলে করেন, না করলে নেই। এটা একটা বিষয়। কেন সোজা বিষয়গুলা কঠিন বানাচ্ছেন? এই বিষয়গুলা মাথায় রেখে 3টা কথা শোনেন। এক নাম্বার, একজন মানুষের আকীদা অশুদ্ধ, অর্থাৎ তার ঈমান নাই, কিন্তু তার 50টা হসপিটাল আছে দুনিয়াতে। ঈমান নাই কিন্তু 50টা হসপিটাল আছে। দাতব্য ফাউন্ডেশন আছে 100টা, প্রচুর দান করে, কোটি কোটি টাকা দান করে, কিন্তু ঈমান নাই। আল্লাহ বলেন কোনো কাজ হবে না। সূরা মাঈদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করে তার সব আমল বরবাদ, আর সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। নাউজুবিল্লাহ। সূরা কাহফের 103, 104, 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলেন, নবী আপনি বলেন, আমি কি তাদের ব্যাপারে বলবো যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত?